শুভ সকাল। প্রতিদিনের মতন আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে রাস্তা দিয়ে হেঁটে আসলাম, মেয়েকে পড়তে দিয়ে উঠোন ঘর সব ঝাড় দিয়ে রেখে গুছিয়ে টুছিয়ে থালা বাসন ধুলাম, সব করে নিয়ে এসে এখন দেখো আমি বসে রয়েছি, পাতা কাটছি। আর সকাল থেকেই কেমন মেঘাচ্ছন্ন আকাশ হয়ে পড়ে রয়েছে, আবার বৃষ্টি নামবে সেরকমই ওয়েদার হয়ে রয়েছে। তা বসে রয়েছে মাছের জন্য, মাছই আসছে না, রান্না করবো কি তাই বসে বসে ভাবছি। মাছ আসলেই রান্না করবো, তার সময় বিড়ির পাতাগুলো কেটে নিই। আজকে বিড়ি করতে যাবো না তো, তার জন্য বিড়ির পাতাটা কেটে নিই। দেখো আমি দরজার কাছেই বসে আছি, আমি বিড়ির পাতাটা কেটে নেওয়ার পরে দেখি মাছ আসলে তারপরে রান্না করতে যাবো। বাসার ভেতরে বাচ্চা আছে কিনা আমি জানি না, কিন্তু আমার ভীষণ ভয় লাগে, তার জন্য আমি খাটের ভিতরে হাত দিচ্ছি। বাবা সামনে দিয়ে বেরিয়ে গেল দৌড় দিয়ে, আমি তো ভয় পেয়ে গেছি। কিভাবে ওর ভিতরে ছিল আর আছে কিনা আমি জানি না, কিন্তু আমি আর হাত দিচ্ছি না, আমার ভীষণ ভয় লাগে। দেখো সিঁড়িতে বসে বিড়ির পাতা কাটছি, আর রাস্তা দিয়ে একটা কাকু যাচ্ছে চাটনি নিয়ে। দেখো টাটা দিতে দিতে যাচ্ছে গাড়িটা নিয়ে, গান বাজাতে। দেখো সবাই থালা নিয়ে বসে রয়েছে, বাচ্চাদের এখন খেতে দেয়নি, আমি ওদের সঙ্গে সঙ্গে বসে রয়েছি। দেখো থালা নিয়ে সব বাচ্চারা বসে রয়েছে, এখনও খাবার। ওই দেখো ভাত একটা দিদিভাই নিয়ে আসছে, ভাত দিতে দিতে আসছে। আজকে রান্না হয়েছে স্কুলে সোয়াবিনের তরকারি। হ্যাঁ, আমি তো সবটা দেখাতে পারি না, স্কুলে ম্যামরাও থাকে, তার জন্য অল্প অল্প করেই দেখাচ্ছি। দেখো ভাতগুলো দিয়ে এখন আবার সবজি নিয়ে চলে এসছে, সোয়াবিনের সবজি। এই দেখো আমাদের দিচ্ছে, আমাদের দেয়নি, আমাদের পাশে একটা বাচ্চা বসছে, সেই বাচ্চাটাকে দিল। এইটা দেখো আমি আমার ওখানে বসে রয়েছি, তা আমি এবার বলছি যে আর একটু ইয়ে দিয়ে যাও, আলু দিয়ে যাও, কিন্তু ওর গামলা বালতিতে আলুই নেই, সবজি নেই, শুধু সোয়াবিন। তবু এখন যা দিয়েছে তাই। আর ওইদিকে দেখো বাচ্চাদের এখনও ভাত দিয়েছে, কিন্তু এখনও ইয়ে দেয়নি, সবজি দেয়নি। আমাদের দিয়ে দিয়েছে, আমরা ওই দিক দিয়ে হাত দিয়ে নাড়াতে রয়েছে, আর ওই দিক দিয়ে দেখো ওদের সবে দিচ্ছে। বাচ্চাদের স্কুল তো একটু তো কেচর মেচর হতেই থাকে। আর সোয়াবিনগুলো দেখো পাশের একটা বাচ্চা, আর আমি দেখে ইয়ে করছি বলে ও থালাটা এগিয়ে দিয়েছে, আর এক কটা বাচ্চার সামনে থেকে দেখো ওই দেখো বলছে ভিডিও করছে। দেখো কত দুষ্টুমি করছে ওরা, বোতল নিয়ে থালা নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর দেখো আমার এটা খাওয়ানো টানো হয়ে গেছে, আমি সাইকেলের খাঁচার ভেতরে থালাটা নিয়ে আবার স্কুলের থেকে বেরোনোর জন্য রেডি হয়ে গেছে। আর বাচ্চারা দেখো খেলা করছে। এবার রেডি তো হয়ে গেছে, বেরোবো বলে এর মেয়েটা কোথার থেকে যেন দৌড়ে এসে বলছে মা একটু দোকানে চলো। দেখো দোকানে এসছে, কত ধরনের খাবার দেখা যাচ্ছে, তো ও একটা বিস্কুট নিয়েছে, সেইটা খাওয়ার জন্য দোকানে এসছে। তখন নেবে এখন বিস্কুটটা, আমি তোমাদের দেখাচ্ছি। আমার মেয়ে একটা বিস্কুট নেবে, সকালে 10 টাকা দিয়েছিলাম, দেখো বিস্কুটটা নিয়ে দোকান থেকে বেরিয়ে আসছে, আমিও বেরিয়ে এসছি। এখন ও স্কুলে চলে যাবে। দেখো বিস্কুটটা দেখো স্কুল থেকে চলে এসছে, এসে সিঁড়িতে বসে রয়েছি মেয়েটাকে খাইয়ে। মেয়েটা তো খায়নি, সে ভাত কটা আর সে সয়াবিনের তরকারি দিয়েছে সেটা আমি খেয়ে নিয়েছি। কী করবো, মেয়েটার শরীরটা ভালোই না, খেতেই চাচ্ছে না। খাওয়াতে গেছি, ভাত নিয়েছি, কত ভাত ফেলে দেবো। কটা আমি খেয়ে নিয়েছি আর কটা ফেলে দিয়েছি, সয়াবিনগুলো খেয়েছি। মেয়ে খেলা করছে, আর 10 টাকা দামের খাবারটা ওদের দেখিয়েছি, 10 টাকা দামের খাবার কিনেছে। খাবারটা দিয়ে আমি আবার ফেরত চলে আসলাম স্কুলে।
ও 3:15-তে ছুটি হবে, বড় মেয়ে আনতে যাবে ওকে, আমি আর যাব না। দেখাবো রাত্রে। দেখো মেয়ের স্কুল থেকে ঘুরে এসে অল্প কটা ভাতও খেয়ে নিলাম, ফুলকপির তরকারি রান্না করেছিলাম আর ভাত রান্না করেছিলাম, ভাতটাও খেয়ে নিলাম। তারপরে ফেরত তোমাদের সঙ্গে আবার কথা বলবো, খেয়ে নিই। দেখো ঘুম থেকে উঠে গেছে আমার সোহানি, ছোট মেয়েটা। বড় মেয়েটা দেখো বসে রয়েছে, রাগ হয়েছে, রাগ করে বসে রয়েছে। আর ছোটো মেয়েটা দেখো চা খাচ্ছে, বিস্কুট দিয়েও পড়তে যাবে। আর রাত্রেবেলা আমরা রুটি বানাবো, তার জন্য সেটা দেখাচ্ছি না। আর রুটি বানানোর আগে ডাক্তারের কাছে যেতে হবে, ছোটো মেয়েটাকে নিয়ে ডাক্তারের কাছে যাব, সেখান থেকে এসে খাবার বানাবো। তার জন্য সেটা তোমাদের সঙ্গে দেখাতে পারছি না, আজকে অনেক রাত হয়ে যাবে বাড়ি আসতে। তার জন্য আমার ব্লগটা আমি আজকে এখানে শেষ করছি। ভালো থেকো সবাই, যারা নতুন হও তারা লাইক করো, শেয়ার করো, সঙ্গে থেকো, কমেন্ট করো।